আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে আলোচনা করব মোনাজাতমূলক 3টি হাদিস। ঠিক আছে, এটি হচ্ছে 83 নম্বর পেজের মোনাজাতমূলক 3টি হাদিস নিয়ে আমরা আলোচনা করব। আর আমরা অলরেডি কিন্তু জানি যে মোনাজাত অর্থ হচ্ছে দোয়া, প্রার্থনা। মোনাজাত আল্লাহর কাছে খুবই পছন্দনীয় আমল। আল্লাহ চান বান্দা যেন বেশি বেশি প্রার্থনা করে। মোনাজাত একা একা করা যায়, আবার কয়েকজন মিলে একত্রিত হয়েও করা যায়। মোনাজাত আল্লাহ তাআলার প্রশংসা ও নবীর উপর দুরূদ পাঠের মাধ্যমে শুরু করা উত্তম। কীভাবে মোনাজাত করতে হয় তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। নিম্নে মোনাজাতমূলক 3টি হাদিস আমরা উপস্থাপনা করব। তার মানে মোনাজাত একাও করা যায়, আবার সম্মিলিতভাবেও মোনাজাত করা যায় কয়েকজন মিলে। ঠিক আছে, মোনাজাত হচ্ছে কি আল্লাহ তাআলার কাছে মানে কান্নাকাটি করে বা কোনো একটা দয়া মায়ার কারণে তার কাছে চাওয়া, অর্থাৎ আমাদের যে কিছু প্রয়োজন তার কাছে আমরা আল্লাহ তাআলার কাছে চাবো। ঠিক আছে, সেটা গোপনে হতে পারে এবং প্রকাশ্যে হতে পারে। আমাদের যে চাওয়াগুলো আছে, যা আমাদের জীবনে প্রয়োজন, সেসব বিষয়ে আমরা ইনশাল্লাহ আল্লাহ তাআলার কাছে চাবো। তো এই সম্পর্কে যে হাদিস আছে সেটা হচ্ছে যে হাদিস নাম্বার 1 নম্বর হাদিসে কি বলছে যে, হে মহান আল্লাহ, আপনি যেভাবে আমাকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন সেভাবে আপনি আমার চরিত্র সুন্দর করে দিন। মানে এই হাদিসটা হচ্ছে কি যে আল্লাহ তাআলা আমাকে যেভাবে সুন্দর করে সৃষ্টি করেছেন সেরকম করে যেন আমার চরিত্রটাকেও সুন্দর করে দেন। ঠিক আছে, এটার জন্য এই হাদিসটি। আর 2 নম্বর হাদিস কি বলছে, হে মহান আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া প্রদর্শন করুন, আমাকে সরল সঠিক পথ প্রদর্শন করুন, আমাকে নিরাপত্তা দান করুন এবং আমাকে জীবিকা দান করুন। তার মানে মহান আল্লাহ তাআলার কাছে আমরা এটা বলতে পারি যে আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া প্রদর্শন করুন, আমাকে সরল সঠিক পথ প্রদর্শন করুন, আমাকে নিরাপত্তা দান করুন, আমাকে জীবিকা দান করুন। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর হাদিস। আর হাদিস কি, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে আপনার দ্বীন তথা ইসলামের উপর প্রতিষ্ঠিত রাখুন। অর্থাৎ আপনি আমাকে ইসলামের উপরে যাতে আমি সবসময় থাকতে পারি, এর জন্য আপনি আমাকে এই সামর্থ্যটা দিন, আমি যেন সবসময় ইসলামকে মেনে চলতে পারি। এটা হচ্ছে হাদিস। তার মানে এটা হচ্ছে কি যে আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, এভাবে আমরা আল্লাহ তাআলার কাছে মোনাজাত করতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা আমাদের কিন্তু শিখিয়ে দিয়েছেন এই বিষয়গুলো। ঠিক আছে, সো এসব বিষয় কিন্তু আমরা করে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করতে পারি। দেখো কত সুন্দর চাওয়া, আপনি আমাকে যেরকমভাবে সুন্দর করে সৃষ্টি করেছেন সেভাবে আমার চরিত্রকে সুন্দর করে দিন। মানে চরিত্র কিন্তু অমূল্য সম্পদ। একজন মানুষের চরিত্র খারাপ হলে তাকে সমাজে কিন্তু মানুষ নিকৃষ্ট হিসেবে তার সাথে ব্যবহার করে। সো আমাদের চরিত্র ভালো হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। এবং সৎ চরিত্র এবং সুন্দর চরিত্র আল্লাহ তাআলা মানে অনেক বেশি পছন্দ করে। তারপরে আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া দেখান, আমাকে সঠিক পথে প্রদর্শন করুন, আমি ভালোভাবে যেন চলতে পারি সেই ব্যবস্থা করুন, আমার জীবিকা হালাল জীবিকা মানে হালাল ইনকাম করে চলতে পারি সেই ব্যবস্থা করুন। ঠিক আছে, তারপরে আপনি যেহেতু অন্তরসমূহের পরিবর্তনকারী, তাই আপনি আমার অন্তরকে দ্বীন তথা ইসলামের উপরে প্রতিষ্ঠিত রাখুন। ঠিক আছে, সো আই হোপ যে আমি তোমাদেরকে এই হাদিসগুলো বোঝাতে পেরেছি। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক দেবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, সো এই প্রত্যাশা নিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।